আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে যে তথ্যটা দিব সেটা হচ্ছে বাংলাদেশে বিসিএ স্কিল সেন্টারে যে ট্রেনিং হয়, এই ট্রেনিংয়ের সময় ছাত্ররা মূলত কিভাবে বা কোথায় থাকে এবং কিভাবে ট্রেনিং করে। এই প্রশ্নটা করে যে আমরা কোথায় থাকব, তাই না? অনেকেই প্রশ্ন করে যে আমি যে আপনাদের এখানে ট্রেনিং করব, সপ্তাহে একদিন ট্রেনিং করলে হবে? আমি বাড়ি থেকে আসা যাওয়া করব। আবার অনেকেই প্রশ্ন করে যে আপনাদের এখানে ট্রেনিং চলাকালীন আমি বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবো। আবারও অনেকে প্রশ্ন করে যে আসলে ভেতরে থাকার পরিবেশটা কেমন, ভিতরে থাকা যাবে কিনা। সো আমি আপনাদেরকে যে তথ্যটা দিব সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান সেন্টারের ভেতরেই আবাসিক রাখছে, সেখানে থাকার জায়গা এবং সেখানেই ঘুমাইতে পারবে, এরকম একটা ব্যবস্থা তারা করছে। আবার কোনো প্রতিষ্ঠান তাদের ভেতরে ছাত্র না রেখে বাসা ভাড়া করে রাখে বাইরে, মানে সেন্টারের বাইরে রুম ভাড়া করে সেখানে রাখে। তো যারা প্রশ্ন করেন সপ্তাহে একদিন ক্লাস করব বা সকালে আসব, একবেলা ক্লাস করে চলে যাব, আসলে ট্রেনিং সেন্টার এভাবে তাদের ছাত্র ভর্তি নেয় না। কোনো ট্রেনিং সেন্টার এভাবে ছাত্র ভর্তি নেয় না। একটা বিসিএ স্কিল করতে আসলে আপনি সকল কাজ ফেলে রেখে আপনার আসতে হবে। যদি কোথাও চাকরি করেন, চাকরি রিজাইন দিয়ে আসতে হবে। কারণ সকাল ৮টা থেকে শুরু হয় ট্রেনিং, 12:30-1টা পর্যন্ত। তারপর লাঞ্চ টাইম দেয়, আবার 2টা থেকে শুরু হয়ে যায় আসরের আজান পর্যন্ত। তাহলে এই যে পুরা সময়টা আপনার প্রতিষ্ঠানে থাকতে হবে, তাহলে এই যে গোসল করা, এখানে ঘুমানো, এখানে পড়া, সম্পূর্ণটাই কিন্তু ট্রেনিং সেন্টারেই করতে হয় আপনার। সো ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টার তাদের ট্রেনিং সেন্টারের ভেতরেই আবাসন রাখছে এবং থাকার জায়গা রাখছে ভেতরেই। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান ফ্লোরিং করে রাখছে, কোনো প্রতিষ্ঠান দোতলা বেড করে রাখছে। ঠিক আছে? সো আপনি এগুলো জানতে হলে প্রতিষ্ঠান ভিজিট করবেন আপনি। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি এগুলো যাচাই বাছাই করতে গেলে প্রতিষ্ঠানে ঢুকতে হবে। সো আপনারা যারা মনে করেন যে বাইরে থাকা যায়, বাসা ভাড়া করে থাকা যায়, সপ্তাহে একদিন ট্রেনিং করা যায়, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আসলে আপনি বাইরে থাকতে পারবেন, নিজ দায়িত্বে থাকতে হবে। ট্রেনিং সেন্টারে যে কোনো সময় মিটিং হয় বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন আপডেটের বিষয় নিয়ে মিটিং বসে। সো সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এজন্য ট্রেনিং সেন্টারে থাকাই সবথেকে উত্তম। তাহলে শিক্ষকরা যে পদক্ষেপটা নিবে বা যে কোনো বিষয়ে আপনাকে তথ্য দিবে, সাথে সাথে পেয়ে যাবেন। এবং ছাত্রদের সঙ্গে মিশে থাকলে আপনি যখন সিঙ্গাপুর যাবেন তখন কিন্তু আপনার লাইফস্টাইলটা খুব সহজ হয়ে যাবে। আপনি এখানে ৬৪ জেলার ৬৪ জনের সঙ্গে আপনি থাকতেছেন, কথা বলতেছেন, খাওয়া-দাওয়া করতেছেন। এটার যে অভিজ্ঞতা সেটা সিঙ্গাপুরে গেলে ব্যাপক আকারে কাজে লাগে। আপনি যদি বাইরে থাকেন একলা, তাহলে অনেক কিছু থেকে আপনি বিরত থাকবেন, অনেক কিছু শেখা থেকে আপনি বিরত থাকবেন। এজন্য আমি বলব, যারা প্রশ্ন করেন যে কোথায় থাকতে হয়, আমি বলব ট্রেনিং সেন্টারের ভেতরেই থাকার জায়গা থাকে। আপনি সেই থাকার জায়গায় আপনি থাকতে পারবেন। আশা করি ভিডিওটার তথ্য ছোট হলেও এটা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বুঝতেই পারে না যে আমি ট্রেনিং করব, তাহলে আমি কোথায় থাকব? নতুনরা, মানে আমার কাছে কল আসে, যে কারণে আমি এই ভিডিওটা করলাম। যে আমরা কোথায় থাকবো ট্রেনিং চলাকালীন? আমরা কি বাইরে বাসা নিয়ে থাকতে পারবো? এই প্রশ্ন আমাকে করে। তাদেরকে বলবো, না ভাই, আবাসিক আছে, থাকার জায়গা আছে, আপনি সেখানে থাকতে পারবেন। তো যাই হোক, ছোট ভিডিও যদি কারোর উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কি করবেন? শেয়ার করার দরকার নাই, মন্তব্য করবেন, হ্যাঁ?